বড় একটা শক্তিকে আমরা এখান থেকে পরাজিত করতে সক্ষম হয়েছি, যারা মাত্র 36 দিনে 2000-এর উপরে আমাদের ছেলেমেয়েদের হত্যা করেছে। 15 বছরে প্রায় 20,000 মানুষকে হত্যা করেছে, 60 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের ইলিয়াস আলী সহ 1700 মানুষের গুম করে সেই হাসিনা শক্তি তারা দেশ ছেড়ে। এখন যেটা আমাদের সামনে এসছে তা হচ্ছে এই শহীদ পরিবারের যে সদস্যরা আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের সন্তান যদি থাকে সেই সন্তানদের যেন মানুষ হয়, সমাজের দিকে থাকতে পারে এবং তাদের মা পিতারা যেন অসহায় বোধ না করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাদের লেখা পড়া স্বাস্থ্য সবকিছু সামগ্রিক পুনর্বাসনের যে ব্যবস্থা করা দিয়েছে আমাদের এখন প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক রাষ্ট্র সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা, এটা যদি আমরা করতে পারি তাহলে এই বীরের এই রক্তস্রোত, মায়ের এই অশ্রু ধারা পিঠা যাবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি প্রতিদিন একটা কথাই জড়িত দিয়ে বলছেন, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সমৃদ্ধ বাংলাদেশ। তাদের ব্যথাকে ভাগাভাগি করে নেওয়ার সামর্থ্য আমাদের। আমরা সেটা পুরো বুঝবো না, তারাই বুঝবে কি কষ্ট, কি ব্যথা, কি যন্ত্রণা তারা বহন করছে, কি অনিশ্চয়তার মধ্যে তারা আছেন। এই সময় একটু পাশে দাঁড়ানো, একটু তাদেরকে সহানুভূতির কথা বলা, তাদেরকে কিছু চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো, এটা নিঃসন্দেহ।